আমরা ইয়া নবী সালামু আলাইকা বলি। আর আমাদের বর্তমান যুগে কিছু জ্ঞান পাপী যারা এখানে গ্রামারের দোহাই দেন এবং এই ইয়া নবী সালামু আলাইকাকে তারা টিটকারি মেরে বিভিন্নভাবে উচ্চারণ করে সালামুন আলাইকা, সালাম আলাইকা। এই সুন্দর কথাটা নবীর প্রতি যে সালাম, এই সালামকে টিটকারি মেরে সালাম আলাইকা হাবিজাবি এই ধরনের বেয়াদবিমূলক উক্তি যারা করেন, একদল মানুষ আছে জ্ঞান পাপী, তাদেরই মুরব্বী শাইখুল হাদিস আজিজুল হক সাহেব, যিনি বুখারী শরীফের বাংলা অনুবাদ করেছেন। 26 নম্বর প্রথম খণ্ড 26 নম্বর পৃষ্ঠায় তিনি নবীজির মিলাদুন্নবীর আলোচনা করেছেন এবং 27 নম্বর পৃষ্ঠায় তিনি আলোচনা করেছেন কোন কথা, যে এই নবীর আগমনে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পশু পাখি কুল কায়নাত সকলের মধ্যে আনন্দের জোয়ার এসেছিল, সবাই আনন্দিত হয়েছিল। এই কথাগুলো বলার পর সুন্দর করে আলোচনা করেছেন তিনি। করার পর তিনি বলেছেন, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রসুল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। শাইখুল হাদিস আজিজুল হক সাহেব ইয়া নবী সালামু আলাইকা তিনি শুধু মুখে বলেন নাই, কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, ইয়া নবী সালামু আলাইকা। যুগে 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 শাইখুল হাদিস সাহেবের বুখারী শরীফের বঙ্গানুবাদের মাধ্যমে এই জমিনের মধ্যে বাকি থাকবে কি থাকবে না? বাকি থাকবে তো। তিনি কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। যারা গ্রামারের প্রশ্ন উঠাও, ইয়া নবী সালামু আলাইকা বলে গ্রামাটিক্যাল ভুল হয়, এখানে হবে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। তোমাদের কাছে আমি জানতে চাই যে তোমাদের যে বুজুর্গ শাইখুল হাদিস সাহেব, যিনি বুখারী শরীফের বাংলা তর্জমা করলেন, তিনি কি গ্রামারের জ্ঞান ছাড়াই বুখারী শরীফের তর্জমা করতে পেরেছেন? গ্রামারের জ্ঞান তার ছিল কি ছিল না? তো ভুল ধরতে হলে বাবা আগে তোমার নিজেরটার ভুল ধরো। আমরা তো মুখ দিয়া উচ্চারণ করি, আর তোমাদের বুজুর্গ তো কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, কিতাব যতদিন পর্যন্ত থাকবে ইয়া নবী সালামু আলাইকা ততদিন পর্যন্ত থাকবে তোমাদের বুজুর্গের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ফতোয়া দিতে হলে আগে ফতোয়া দেওয়া যে শাইখুল হাদিস সাহেব তিনি গ্রামাটিক্যাল জ্ঞান রাখতেন না, সরব নাহর কোনো জ্ঞান তার ছিল না। বলেন, কেউ বলেন এই কথা? সাহস যদি থাকে হাজরিনে কেরাম, বেহেশতি জেওরের মধ্যে মিলাদুন্নবীর কথা এসেছে। তারপর ওই যে শামসুল হক ফরিদপুরি সদর সাহেব হুজুর যাকে বলা হয়, তাসাউফ তত্ত্বের মধ্যে তিনি কত সুন্দর করে মিলাদের কথা এনেছেন। তিনি বলেছেন যে মিলাদুন্নবীর ব্যাপারে তো কারো কোনো দ্বিমত নাই। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেছেন মিলাদুন্নবীর ব্যাপারে তো কারো কোনো দ্বিমত নাই, তার মানে এটা ভালো কাজ, কারো কোনো আপত্তি নাই। বাকি রহিল কিয়াম। এই কিয়ামের কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে এই শানওয়ালা নবীকে সালাম দেওয়া, এটা তো আদবের সাথে দিতে হয়, আর কিয়ামের মাধ্যমে তো এই আদবের সাথে নবীকে সালাম দেওয়া হয়ে থাকে। এই বসে বসে সালাম দেওয়া তো বেয়াদবি। শামসুল হক ফরিদপুরি সাহেব বলেছেন, বসে বসে নবীকে সালাম দেওয়া বেয়াদবি। আদব হলো দাঁড়াইয়া নবীকে সালাম দেওয়া। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। জিন্দাবাদ। যাবেন কোন দিকে? ফতোয়াবাজি করেন, আগে নিজের ঘরের খবর নেন, ফতোয়াবাজি তারপরে করেন। না হলে আপনার ফতোয়া থুতু উপরের দিকে নিক্ষেপ করলেন, নিজের তালুতে এসে পড়ে।
থুতু উপরের দিকে নিক্ষেপ করলে সেটা নিজের তালুর মধ্যেই পড়ে। তো হাজিরিনে কেরাম, আমরা যারা এই মাহফিলে বসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আশা এবং বসাকে যেন কবুল করেন। আর দু একটি কথা বলে আমি শেষ করব। অনেক আরও বুজুর্গ আছেন, আমাদের দাওয়াতি মেহমান আছেন, ওনাদের আলোচনা আমরা শুনব। দু একটি আলোচনা করেই আমি শেষ করব। রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবীজির দুই ধরনের ইতিহাস। একটা হলো খিলকতে মুহাম্মাদি, আর একটা হলো ওয়েলাদতে মুহাম্মাদি। একটা হলো খিলকতে মুহাম্মাদি, আর একটা হলো ওয়েলাদতে মুহাম্মাদি। খিলকতে মুহাম্মাদি মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি, আরেকটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে 570 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে। আমেনার উদর থেকে এই নবী মানুষের আকৃতিতে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণের মাধ্যমে পৃথিবীতে শুভাগমন করেছেন। এটা হচ্ছে মানবরূপে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস। এই ইতিহাসের আগের ইতিহাস, এর আগের ইতিহাস যে খিলকতে মুহাম্মাদি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন নূর দিয়া, নূরে মুহাম্মদি, জাতে মুহাম্মদি, নূরে মুহাম্মদি। নূরে মুহাম্মদের ইতিহাস আমাদের নবীর জীবনের প্রথম ইতিহাস, প্রথম পর্বের ইতিহাস। সুবহানাল্লাহ বলেন। উম্মা, তাহলে যে শিরিক একটা গন্ধ পাওয়া যায়। নবীকে নূর বললে তো শিরিক হয়ে যায়। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন যে আল্লাহ আসমান জমিনের নূর। তো আল্লাহও নূর, আবার নবীকেও নূর বললে আল্লাহর সাথে মিলানো হয়ে যায়। আচ্ছা, আপনারা বলুন বাবা, যে ফেরেশতা কিসের তৈরি? স্কুল হোক, বিশ্ববিদ্যালয় হোক, মাদ্রাসা হোক, যত জায়গায় ফেরেশতা সম্পর্কে লেখা হয়েছে, ফেরেশতাদের ইতিহাস লেখা হয়েছে, সব জায়গায় আছে ফেরেশতা নূরের তৈরি। কিসের তৈরি? ফেরেশতা নূরের তৈরি বললে কি শিরিক হয় না? ঘটনা কি? ফেরেশতা নূরের তৈরি, এটা সবাই বলে, এবং এখানে ফতোয়াবাজি করা হয় না যে আল্লাহর সাথে মিলানো হয়ে যাবে, যে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনের নূর। এখন ফেরেশতাদেরকেও যদি নূর বলা হয় তাহলে শিরিক হয়ে যাবে, এই ফতোয়া কেউ দেয় না। যখনই আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকিকত সম্পর্কে আলোচনা করা হয় এবং বলা হয় যে হকিকতে মুহাম্মাদি, জাতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর ছিলেন, তখনই তাদের মাথা ব্যথা শুরু হয়ে যায়, তখনই তারা শিরিকের গন্ধ খুঁজতে থাকেন। এটা চরম বেইনসাফি ছাড়া আর কিছুই নয়। এটা বেইনসাফি এবং চরম খেয়ানত। জাতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর ছিলেন। হাজিরিনে কেরাম, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর ছিলেন, নূরানি অবস্থায় তিনি ছিলেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে। আসমান জমিন সৃষ্টি করার 1000 বছর আগে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করে শোনায়েছেন। সুবহানাল্লাহ। তা আমাদের যে নবী সূরা ইয়াসিন শরীফ শুনলেন আল্লাহর কাছ থেকে, কখন? আসমান জমিন সৃষ্টি করার 1000 বছর আগে। এই তথ্যটা কোথায় আছে? বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ আল মুআজামুল কাবীর লিত তাবরানী, ইমাম তাবরানী রহমাতুল্লাহি আলাইহির লেখা হাদিস গ্রন্থের মধ্যে বিশুদ্ধ সনদ সহ এই হাদিস বর্ণিত হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করার 1000 বছর আগে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করে শোনায়েছেন। আপনারা বলুন যে আমাদের নবীজি আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে যখন আল্লাহর কাছ থেকে সূরা ইয়াসিন শরীফ শুনলেন, তখন কি তার 2 হাত মুবারক ছিল, পেট ছিল, পিঠ ছিল, মুখ ছিল, চোখ মুখ ছিল? তাহলে তিনি কি ছিলেন? কোরআনে কারীম যে তিনি শুনলেন, তিনি কি ছিলেন? তখন জাতে মুহাম্মাদির দিকে যাইতে হবে, হকিকতে মুহাম্মাদির দিকে যাইতে হবে। তাহলে হকিকতে মুহাম্মাদি নূর, সেই নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর কাছ থেকে সূরা ইয়াসিন শরীফের তিলাওয়াত শুনতে পেরেছিলেন। সুবহানাল্লাহ। সেই নূর মোবারক পৃথিবীতে আগমন করতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়াতে পাঠানোর ইচ্ছা করলেন, তখন আমানত করলেন আদম আলাইহিস সালামের কপালে, আদমের কপাল থেকে শীষ মোবারকের কপালে, সেখান থেকে আস্তে আস্তে তার সন্তান হয়ে হযরত নূহ আলাইহিস সালামের কপালে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কপাল থেকে তার সন্তান সাম আলাইহিস সালামের কপালে, সাম থেকে তার সন্তান, এইভাবে আস্তে আস্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কপাল মোবারকে, ইব্রাহিম আলাইহিস সালামের কপাল মোবারক থেকে হযরত ইসমাঈল আলাইহিস সালামের কপাল মোবারকে, ওইখান থেকে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থানান্তরিত হয়ে হয়ে আদনান পর্যন্ত, আদনান থেকে আস্তে আস্তে তার সাহেবজাদা, এইভাবে আস্তে আস্তে খাজা আব্দুল মুত্তালিবের কপাল মোবারক থেকে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীজির ওয়ালিদ মুহতারাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল মোবারকে আমানত করা হইল। নূরে মুহাম্মদী যাদের কপালে পৃথিবীতে দেওয়ার জন্যে আল্লাহ পাক তার হাবিবকে পৃথিবীতে দেওয়ার জন্যে যখন পাঠানো শুরু করলেন, সেই নূরে মুহাম্মদী আমানত করলেন। সর্বপ্রথম আমানত রাখলেন হযরতে আদম আলাইহিস সালাম, আর সর্বশেষ পুরুষ ছিলেন যার কপালে নূরে মুহাম্মদীর আমানত ছিল, তিনি ছিলেন আমাদের নবীজির ওয়ালিদ মুহতারাম হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু।